নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্চ মাসের 6টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 25,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত, এবং প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ত্রিপুরার বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে, এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। দেখো, এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে এএলপি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে মার্চ মাস থেকে, অর্থাৎ এই মাস থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা রেলওয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, রেলওয়ের যে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে 2025-এর, সেই ক্যালেন্ডারে বলা হয়েছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3 মাসের মধ্যেই এএলপির অ্যাপ্লিকেশন শুরু হবে। তো যেহেতু জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে মার্চ মাসে তোমাদের অ্যাপ্লিকেশন হবেই হবে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা চাইলে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা ভারতবর্ষের বিভিন্ন যে কোনো অফিসিয়াল আরআরবির ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে যে পোস্টে তোমরা চাকরি পেতে পারো এটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং তোমরা এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে চাকরি পেতে পারো। 19,900 থেকে 63,200 রয়েছে লেভেল 2 এর বেতন, যেখানে 33,000 প্লাস তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং দেখো, এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে, অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, আর ওবিসিদের ক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এটা কিন্তু অনেকের বুঝতে হবে, যেখানে কি কি শিক্ষাগত যোগ্যতা চাই। তো দেখো, এখানে মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের আইটিআই থাকতে হবে। যদি আইটিআই না থাকে, অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি করা থাকে রেলওয়ের তরফ থেকে, অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো, অর্থাৎ পলিটেকনিক করে থাকো, অথবা ডিপ্লোমার পরে যদি তুমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে থাকো, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, মাধ্যমিক পাশের পরে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে থাকো বিভিন্ন শাখা থেকে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমাদের জানা রাখি, মিনিমাম ভ্যাকেন্সি তোমাদের থাকবেই 12,000 প্লাস। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর ফিমেল এসসি এসটিদের ক্ষেত্রে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে আরও একটি তথ্য, তোমরা দেখো, এখানে যদি তুমি 500 টাকা পেমেন্ট করো তাহলে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই। 400 টাকা কিন্তু রিফান্ড পাওয়া যায়। আর 250 টাকা যারা পেমেন্ট করবে তারা 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরেই, অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে, সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে রিফান্ডের আকারে পেয়ে যাবে।
পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা মার্চ মাসেই অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে 2025-এ এবং সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 22শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 642টি। টোটাল 642টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং এক্সিকিউটিভ পোস্টে তোমরা চাকরি পেতে পারো, যেখানে 30,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং এখানে বয়সের লিমিট 18 থেকে 33 বছর পর্যন্ত। আর যদি তুমি SC ST OBC হয়ে থাকো তাহলে এখানে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে পুরোপুরি পার্মানেন্ট চাকরি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এখানেও দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বুঝতে হবে। মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের ITI থাকতে হবে, অথবা মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করা থাকতে হবে রেলওয়ের তরফ থেকে। আর মাধ্যমিক পাস করার পরে যদি তুমি ডিপ্লোমা করে থাকো অর্থাৎ পলিটেকনিক করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 22শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে CISF এর তরফ থেকে কনস্টেবল পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 5ই মার্চ 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং এপ্রিলের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1161টি এবং এখানে যে পোস্টে তোমরা চাকরি পাবে সেটি হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে তোমরা চাকরি পাবে। এবং দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, লেভেল 3 তোমরা বেতন পাবে 21,700 থেকে 69,100 এবং শুরুতেই তোমরা 36,000 প্লাস এখানে বেতন পেয়ে যাবে শুরুতেই। যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে আনস্কিল্ড আর একটা হচ্ছে স্কিল্ড। যদি তুমি আনস্কিল্ড ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস থাকলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, আর যদি তুমি স্কিল্ড ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু বিভিন্ন ITI সার্টিফিকেট চাই। অর্থাৎ দেখো এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যদি তুমি মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে ITI করে থাকো তবু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই দুটি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এপ্রিলের 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট, প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা মার্চ মাসে অ্যাপ্লিকেশন করতে পারবে। মার্চ মাসে এবং এপ্রিল মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। দেখো এটা হচ্ছে TPSCর তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, এটা বলে রাখি তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অর্থ দপ্তরে তোমরা চাকরি পাবে। TPSC অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে রিক্রুটমেন্টের মাধ্যমে তোমরা চাকরি পাবে। 2025-এ তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ শুরু হচ্ছে, নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। দেখো 21শে মার্চ 2025 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, 21শে মার্চ 2025, এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 14ই এপ্রিল 2025। দেখো এখানে এই যে নির্দিষ্ট সময়সূচি বলা হয়েছে এই সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 39টি। আর এখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 10-এর, লেভেল 10 অর্থাৎ 34,700 থেকে 1,09,800 পর্যন্ত কিন্তু বেতনের মান থাকবে।
তার সাথে সাথে তুমি ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের কিন্তু বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ সায়েন্স সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। আর যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো তবু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেহেতু তারাও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 20 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা অ্যাপ্লিকেশন করবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। 21 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 14 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে ত্রিপুরা তরফ থেকেও। প্রত্যেকটি জেলা থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল দুটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মার্চ মাসের 3 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। পুরোপুরি 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। যেখানে দেখো এখানে DRW অর্থাৎ ডেলি রেটেড ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রোগ্রামার এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, মাধ্যমিক পাস অ্যাপ্লিকেশন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস অ্যাপ্লিকেশন করতে পারবে, আর গ্র্যাজুয়েশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখো এখানে বেতনের মানের ক্ষেত্রে লেভেল 2 এর কিন্তু তোমরা ত্রিপুরা সরকারের যে লেভেল 2 এর বেতন 2018 পেমেট্রিক্স তোমরা বেতন পাবে 27,300 থেকে 86,300 এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন চলছে, এপ্রিলের 2 তারিখ হচ্ছে লাস্ট ডেট, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখো আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে দেখো ত্রিপুরা পিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2025-এ এবং তোমরা এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, এটাও আরও একটা সরকারি চাকরি রয়েছে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 21শে মার্চ 2025। 21শে মার্চ হচ্ছে 2025 হচ্ছে এটা লাস্ট ডেট। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে বেতনের মানের ক্ষেত্রে 34,700 থেকে 1,09,800 লেভেল 10-এর কিন্তু তোমাদের বেতন রয়েছে। লেভেল 10-এর বেতন তোমরা কিন্তু পাবে ত্রিপুরা সরকারের তরফ থেকে, অত্যন্ত ভালো মানের বেতন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 198টি। আর শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা অর্থাৎ কারা পলিটেকনিক যারা করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। আর যারা ডিগ্রি করেছো, ডিগ্রি অর্থাৎ বিটেক বা বিই যারা করেছো সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে 20 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ বয়সের লিমিট। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়। আর ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই হচ্ছে 6টি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, প্রতিটি চাকরির আপডেট যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি
আসতে চলেছে সেই প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। ধন্যবাদ।